ওকে কোথায় পেলিস? ওকে আমি কোথায় পেয়েছি আজকে আমি প্রমাণ করে দিব যে এই রুমকি আমার ছোট ফুপুর মেয়ে। আয় রুমকি, তুই তোর পরিচয় দে। না, রুমকি, আমি কিন্তু সব জানছি। আমি আর আমার পরিচয়টা লুকায় রাখতে পারলাম না। আসলে আমি যেদিন প্রথম এ বাসায় আই ওই দিনই মামির আমি আমার পরিচয় দেই, কিন্তু মামি আমার পরিচয় শুনে সে আমার দূর দূর করে এই বাসা থেকে তাড়ায় দেয়। তাই নাকি? শুধু তাই না, আমি গ্রামে ফোন করেছিলাম, আমার বোনের মেয়ের নাকি অনেক আগে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আজকে বোনও বেঁচে নাই, অগ্নিপতিও বেঁচে নাই। দেখেছো তো, দেখেছো? আমি বলেছিলাম না যে এই মেয়ে একটা কাজের মেয়ে, তোমার বোনের মেয়ে না। কিন্তু ওই কথাটা তোমার ছেলেকে কেউ বোঝাতে পারছে না। ওর অত্যাচারে ও বাড়ি থেকে চলে গেছে। বাবা, মা, রুমকি কোথায়? খবরদার, আর একবার যদি তুই পাঠানো করছিস না, তাহলে তোকে আমি মারতে মারতে একেবারে মেরে দেন। আমি বারবার বলছি যে ও রূপকি না, ও একটা কাজের মেয়ে। তোর উৎপত্তি তুই মেয়েরা বাড়ি থেকে চলে গেছে। না না, রুমকি তো আমাদের বাসা ছেড়ে চলে যেতে পারে না। আমি এখন এই মুহূর্তে ওকে খুঁজে তারপর আমাদের বাসায় নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখো, আমাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবা না। দেখেছো, দেখেছো তোমার ছেলে কাণ্ড দেখেছো? আচ্ছা যাক না, ও কোথাও গিয়ে কাজের মেয়েটাকে খুঁজে পাবে না, কিন্তু ইদানিংকালে ওর পাগলামিটা বড্ড বেড়ে গেছে। ছাড় আমার হাত ছেড়ে বলছি। ছাড়। এই, তোর বাপে মরার আগ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা ঋণ নিছে, মরার আগে একটা টাকাও আমার পরিশোধ করে দেওয়া যায় নাই। কিন্তু গ্রামের সবাই জানে ওই টাকার বিনিময়ে তোর সাথে আমার বিয়ে হইব। কিন্তু তুই সুযোগ বুঝা গ্রাম থেকে এই শহরে চলে আইসস। এই খবর পাইয়া শহরের অলিগলি কোনোটা আমি বাদ রাখি নাই তোরে খুঁজতে, কোথাও পাই নাই। কিন্তু আজকে তোরে পাইছি। তোরে তো আমি আজকে হাত ছাড়া করুম না, তুই কোনোভাবে আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। চল আমার সাথে। ছেড়ে দেন, ছাড় কইতাছি, ছাড়। তুই কি ভাবছস? হ্যাঁ, তোরে আমি বিয়া করম? তোর মতো বুইয়া বেটার আমি জীবনে বিয়া করুম না। তুই তো আমার বাবার সরলতার সুযোগ নিছস। আমার বাবা যখন অসুস্থ ছিল তখন তোর কাছ থেকে কিছু টাকা ঋণ করছে, আর এখন সেই টাকা তুই 3 গুণ করে দাবি করতেছস। আর নাইলে আমি সেই টাকা তোর এখন মুখের মধ্যে ছিঁড়া মারতাম। তোর টাকা বেশি হয়ে গেছে না? টাকার অহংকার দেখাইতেছস, টাকার গরিমা দেখাইতেছস। আজকে তোর অহংকার আমি ভেঙে দেবো। চল ভাই, তুই কে আমি? হ্যাঁ, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার রুমকি গায়ে হাত দিছস? পালাসকেন, হ্যাঁ পালাসকেন। এই সাহস থাকবে। এই, তুই বাসা থেকে পালাইছিস কেন? তুই আমারে না জিজ্ঞাসা করে বাসা থেকে বের হয়েছিস কেন? সেই জব তোমার তোমায় দিতে হইব? এই, অবশ্যই দিতে হবে, কারণ আমি সব শুনছি। আজকে যদি তোর একটা কিছু হয়ে যেত তখন কি হইতো? আর তুই কেন, আমি বুঝতে পারতেছি না, তুই কেন তোর নিজের পরিচয়টা আমার থেকে লুকিয়ে রাখতেছিস? হ্যাঁ, কেন আমার এত দূরে সরাই রাখতেছিস বলতো? আল্লাহ, এখন আমি কি করব? আমি তো ওয়াদা করছিলাম কিছুতে আমার পরিচয় দিতে পারুম না। এই, তুই কি ভাবতেছিস? চল আমার সাথে বাসা চল। আজকে আমি সবাইরে প্রমাণ করে দিব, পরিষ্কার ভাবে প্রমাণ করে দিব তুই আমার ছোট ফুপুর মেয়ে রুম। চল চল। বাবা, মা, বাবা। তুই ওকে কোথায় পেলিস? ওকে আমি কোথায় পেয়েছি আজকে আমি প্রমাণ করে দিব যে এই রুমকি আমার ছোট ফুপুর মেয়ে। আয় রুমকি, তুই তোর পরিচয় দে। না, রুমকি, আমি কিন্তু সব জানছি। তোর বাবা যখন অসুস্থ ছিল তখন একটা সুদ করে কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, আর তোর বাবার মারা যাওয়ার পর ওই লোকটা এই টাকার বিনিময়ে তোকে বিয়ে করতে যাচ্ছিল। তাই তুই কোনো কিছু না করতে পেরে ওই বুড়া লোকটার হাত থেকে বাঁচার জন্য এই গ্রাম থেকে পালায় তারপর ঢাকা এসে আমাদের বাসায় আশ্রয় নেস। তাইলে তুই এখন বল যে তুই কেন তোর নিজের পরিচয় গোপন করতেছিস? এটা তো তোর নিজের মামার বাসা। তুমি রুমকি আমার বোনের মেয়ে, তুমি তাহলে এতদিন পরিচয় দাওনি কেন? না, আমার ক্ষমা করে দেন। আমি আমার পরিচয় দিতে পারলাম না আপনাকে। আশ্চর্য, আমি তো জানি তোর পরিচয়, আর আমি নিজেই সবাইকে জানাইলাম, তারপর তুই কেন তোর পরিচয় দিতে পারবি না? আমি আর আমার পরিচয়টা লুকায় রাখতে পারলাম না। আসলে আমি যেদিন প্রথম এ বাসায় আই
ওই দিনই মামির আমি আমার পরিচয় দেই, কিন্তু মামি আমার পরিচয় শুনে সে আমার দূর দূর করে এই বাসা থেকে তাড়ায় দেয়। তাই নাকি? শুধু তাই না, আমার তো এই ঢাকা শহরে আর কোনো যাওয়ার জায়গা নাই, আর গ্রামেও ফিরে যেতে পারতাম না। মা তো অনেক আগেই মারা গেছে। বাবা মারা যাওয়ার আগে একটা লোকের কাছ থেকে অনেক টাকা ঋণ নিছে, আর ওই লোকটা ওই টাকার বিনিময় আমার জোর করে বিয়ে করতে চায়। আর এইখান থেকে যদি আমি গ্রামে যেতাম তাহলে বুড়াটা আমার জোর করে বিয়ে করতো। তাই তো মামির কথা মতো কাজের মেয়ে হয়ে আমি বাড়িতে ঢুকছি। তারপর মামি আমার ওয়াদা করায় যেন আমি আমার আসল পরিচয় আপনার কাছে না দেই, আর সেই কারণে আমি আমার পরিচয় আপনাদের কোনোদিনও দেই নাই। এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকছি। ছি, তুমি এত খারাপ! একটা বাপ মা মরা মেয়ে মামার বাসায় আশ্রয় নিতে আসছে, আর তুমি কিনা তাকে কাজের মেয়ে বানিয়ে দিলা, তার পরিচয় গোপন করলা। তোমার বিবেকে একটু নাড়া দেয়নি? আরে তোমার কারণেই তো আমি ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কি বললে বাবা? তাহলে তো এখানে দোষ তোমার। তুমি তোমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করছো তুমি মার কথায়। আমাকেও তো কোনোদিন তুমি ছোট ফুপুর বাসায় যেতে দাওনি। এখানে ভুল তো তোমার। আজকে তুমি যদি তোমার দায়িত্বটা ঠিক মতন পালন করতে, রুমকির জীবনটা তো এরকম হতো না। আর মা, তোমার সাথে কি কথা বলবো? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই। ছোট ফুপুর মেয়ের কি অন্যায় ছিল, হ্যাঁ, যে তুমি তাকে ওয়াদা করে সব কিছু গোপন করে, তার পরিচয় গোপন করে তুমি আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখেছো? তোমাকে একটা কথা বলি, হিংসা আর শত্রুতা আমি করে না কোনোদিন রক্তের বন্ধন ছিন্ন করা যায় না। রক্ত রক্তকে টেনে নিয়েই আসে। তুমি তোমার মা লাগো না, সেটা পরিচয় দিতে আজকে আমার ভিড়া করতেছে। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার এটা করা ঠিক হয়নি। মারে, তোর সাথে আমি যা করেছি অনেক বড় ভুল করেছি। এটা করা আমার ঠিক হয়। আমাকে তুই ক্ষমা করে দিস কুমার। মারে, তোকে আমি সেই কবে ছোটবেলায় দেখেছি, তারপরে আর দেখা হয়নি। আচ্ছা, পেছনে যা হওয়ার হয়েছে সবকিছু ভুলে যা। আজকে থেকে তোকে আমি এমন অধিকার দিব, তুই এই বাড়িতে সারা জীবন আমার সামনে থাকতে পারবি।